হয়েছিল আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি। আমরা সরাসরি মিছিল থেকে আপনাদের যুক্ত করেছি। দর্শক, একটি তুচ্ছ ঘটনায় বাইতুল মোকাররমের ভেতরের অংশে মুসল্লিদের একটি অংশ ভাঙচুর করার ঘটনা ঘটেছে। সেটাকে কেন্দ্র করে যে বিক্ষোভ মিছিল বেরোচ্ছে, আমরা সে বিক্ষোভ মিছিলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেক কষ্ট করেছেন। আজকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে নামাজ পড়তে এসেছেন হরিয়াটিনার দালাল এবিএম রুহুল আমিন গোপালগঞ্জ থেকে সন্ত্রাসী নিয়ে বাইতুল মোকাররমে হামলা করে মুসল্লিদেরকে আহত করেছে, বাইতুল মোকাররমের পবিত্র রক্ষা করেছে। বন্ধুরা আমার, আমরা তীব্র নিন্দা জানাই এবং আশাস প্রশাসনের কাছে সর্বোচ্চ শাস্তি দাবি করে এবং আগামী দিনের তৈরি মুসলিম জনতাকে একত্রবদ্ধ করে যেই কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে আপনারা রাজি? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সংগ্রামী মুসল্লিয়ানে কেরাম, আমাদের অনেক মুসল্লিয়ানে কেরাম আহত হয়েছেন, অনেককে আমরা হাসপাতাল পাঠিয়েছি। দেশবাসীর জন্য, দেশবাসীর জন্য তাদের জন্য দোয়া চাচ্ছি। সাথে সাথে যারা ষড়যন্ত্রকারী, যারা হলো জালিমের যারা দূষণ, তারা এখন তো শেষ হয়ে যায়নি। এই জন্য প্রতি সপ্তাহে আমাদেরকে সতর্ক থাকতে হবে। পর্যন্ত দেশে স্থিতিশীল পরিবেশ না হয়েছে, আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো। ভিডিও ক্যামেরা এখানে আছে, সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা ধরে নিয়ে এরা সবাই একই মাদ্রাসা থেকে এসেছে। ভাড়া করে তাদেরকে নিয়ে আসা হয়েছে। গোপালগঞ্জের গোলাপি ছাড়া আর কিছুই না। পরিচয় তারা ভারতের দালাল, পরিচয় তারা স্বৈরাচারের দালাল। মাদ্রাসার ছাত্র তা করতে পারে না। মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। দেশের মানুষের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আজকে মুসল্লিয়ানে কেরাম তাদেরকে প্রতিহত করেছে। ইনশাআল্লাহ তাদের কোনো নাম নিশানায় বাংলার জন্য প্রতিবাদ মিছিল করার জন্য সবাই থাকবো ইনশাআল্লাহ। এবং সব মসজিদে আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত হওয়ার জন্য দর্শক, আপনাদের যে বিষয়ে জানানোর চেষ্টা করছিলাম যে বাইতুল মোকাররমের নামাজের আগে, জুম্মার নামাজের আগে আসলে একটি অতর্কিত হামলা হয়। সে অতর্কিত হামলার প্রতিবাদে কিন্তু আসলে মিছিলটি হয়েছিল। এবং আপনারা জানা রাখতে চাই দুটি গ্রুপের একটি সংঘর্ষ হয়, তারপর কিন্তু সংঘর্ষের পর আইন শৃঙ্খলা বাহিনী সেটি আসলে এখন অবধি
মিছিল আসলে মতিঝিল এলাকায় শেষ হয়েছে। শেষ হওয়ার পর একটি সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে কিন্তু আসলে তারা একটি ঘোষণা করছে আগামী শুক্রবার, অর্থাৎ আগামী শুক্রবার জুম্মার দিন তারা আসলে এই প্রতিবাদ সময়টি তারা অব্যাহত রাখবে। দর্শক, বাইতুল মোকাররমের এলাকা থেকে ছিল সর্বশেষ পরিস্থিতি। এইখানে অবস্থান নেবেন এবং ইসলামের আলেমদের হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদেরকে নির্যাতিত করেছে, নিপীড়ন করেছে। সে দালালি করে মুনাফেক সেজে খুনি হাসিনার দোষর হয়ে হিতাকাঙ্ক্ষী হয়ে মুসল্লিদের অজান্তে 8-10টা গাড়ি প্রাইভেট কার ছাত্রদেরকে গোপালগঞ্জ থেকে নিয়ে এসে সে হামলা করে ইমাম সাহেবকে টেনে হেঁচড়ে মেরে স্টেজ থেকে মেম্বার থেকে ফেলে দিয়েছে। সাধারণ মুসল্লি সহ আমরা প্রতিবাদ করেছি যে এটা আল্লাহর ঘর, এখানে এই ধরনের আচরণ করা ঠিক নয়। তখন তারা আমাদের উপর অতর্কিত হামলা করেছে। এরপরে সাধারণ মুসল্লি সহ সকলে ঐক্যমতের ভিত্তিতে সবাই যেমন দেখছে তাণ্ডব লীলা তারা চালাচ্ছে, সমস্ত মুসল্লিরা মিলে তাদেরকে প্রতিহত করেছে। আর সাধারণ মুসল্লি 20-30 জন মুসল্লি আহত হয়েছে, কারো পা কেটেছে, হাত কেটেছে, কারো মুখের মধ্যে এইভাবে আঘাত করেছে, এভাবে অনেক মুসল্লি আহত হয়েছে।